বিউপিতে আমি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে এক্সাম দিয়েছিলাম আর সাবজেক্ট পেয়েছিলাম অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস। অনেস্টলি ফার্স্ট সেমিস্টারে আমি অনেক ইন্সপায়ার্ড ছিলাম। অ্যাকাউন্টিং নিয়ে পড়তেছি, শুনতে কেমন জানি কুল লাগতো। মাথায় তখন ঘুরতো যে সিএ করব বা এসিসিএ করব, অনেক টাকা ইনকাম করব। ইভেন ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট ভালো ছিল। কিন্তু ধীরে ধীরে একটা জিনিস বুঝতে পারলাম, অ্যাকাউন্টিং হয়তো ভালো সাবজেক্ট, কিন্তু মেবি ইটস নট ফর মি। ক্লাস করতাম, পড়াশোনা করতাম, এক্সাম দিতাম, কিন্তু ভিতরে ওই এক্সাইটমেন্টটা পাইতাম না। অ্যান্ড ইন্টারেস্টিংলি যখন ভার্সিটির বাইরে কাজ করা শুরু করলাম, জব সেক্টরে ঢুকলাম, পার্ট টাইম জব শুরু করলাম, আরও অনেক বিষয় নিয়ে ঘাটাঘাটি করা শুরু করলাম, তখন ধীরে ধীরে আই রিয়েলাইজ দ্যাট আই অ্যাকচুয়ালি লাভ মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং। কোনো একটা ক্যাম্পেইন নিয়ে চিন্তা করা, ব্র্যান্ডিং, কন্টেন্ট, কমিউনিকেশন বা স্টোরি টেলিং, এই সব করতে গিয়ে যে এক্সাইটমেন্টটা আমার ভিতরে থাকতো, সেই এক্সাইটমেন্টটা আমি কখনো অ্যাকাউন্টিংয়ে পাইনি। অ্যান্ড এই সিচুয়েশনটা নিয়ে ভাবতে ভাবতেই আমার মাথায় একটা টার্ম আসলো, সেটা হলো সাঙ্ক কস্ট। সাঙ্ক কস্ট মানে হচ্ছে যে এক্সপেন্সটা অলরেডি হয়ে গেছে, কিন্তু সেটা থেকে রিকভার করার কোনো ওয়ে নাই, অ্যান্ড সো সেটা নিয়ে পড়ে থাকারও কোনো মানে নেই। অ্যান্ড এই কনসেপ্টটা থেকে বুঝলাম অ্যাকাউন্টিং মাইট নট বি মাই প্যাশন, বাট ইট মাইট বি আ সাঙ্ক কস্ট ইন মাই লাইফ। বাট স্টিল আই এম গ্রেটফুল দ্যাট অ্যাটলিস্ট ইউনিভার্সিটি লাইফে আমি ডিসকভার করতে পেরেছি যে কোন কাজগুলো আমার ভালো লাগে আর কোনগুলো আমার ভালো লাগে না। আর সেই ট্রানজিশন অ্যান্ড ইউনিভার্সিটি জার্নি নিয়েই আমি আমার নেক্সট ভিডিওগুলোতে কথা বলবো। সো সি ইউ টুমরো।